আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এই তোফায়েল আহমেদ, যাকে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বলা হয়, আমি মনে করি সে একজন হত্যাকারী। সুতরাং এই হত্যাকারীর বিষয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি বলে আগে শুনুন। জাসদের ইনু, আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল, রাশেদ খান মেনন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছিল। শহীদ আব্দুল মালেকের জানাজা হয়েছিল বাইতুল মুকাররমের সিঁড়িতে। আওলাদে রাসূল মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ তার শরীরের রক্ত নিয়ে বলেছিল, আমি বেহেশতের গ্রাণ পাচ্ছি আব্দুল মালেকের রক্ত থেকে। সম্মানিত ভাইরা, এরপরে তোফায়েল আহমেদের জানাজায় নামাজে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। এই জয় বাংলা স্লোগান দিয়েছে, তারপর কি হয়েছে দেখুন। প্রিয় ভাইরা, এই জয় বাংলা স্লোগান দেওয়ার পরে তাদেরকে পুলিশ কিভাবে তাড়ানি দিল এবার দেখুন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই জয় বাংলার বিষয়ে কোরআনুল কারীমে কি বলেছে আমরা একটু জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাখাযু আইমানাহুম সুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ফালাহুম আযাবুম মুহিন। তারা তাদের শপথকে ঢাল হিসাবে তারা ব্যবহার করবে। অর্থাৎ জয় বাংলা একটা হলো শপথ। এই শপথ, একজন মানুষ মারা গিয়েছে, সেখানে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম নিবে, তারা দুরূদ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, মৃত্যুর জন্য দোয়া করবে। তারা সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেছে। এরপরে তারা অবশ্য পুলিশের তাড়ানিও খেয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীটি বলবো যে ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ফালাহুম আযাবুম মুহিন। এই শপথকে ঢাল হিসেবে ব্যবহার করার কারণে এভাবে তারা লোকদেরকে আল্লাহর পথ থেকে তারা বিরত রাখবে। ফলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। রাব্বুল আলামিন পরে জানায় দিল, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। তাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তাদের আমলগুলো কোনো কাজে আসবে না। অবশ্যই তারা ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজগুলো আল্লাহর কাছে কোনো দাম হবে না, মূল্যায়ন হবে না। উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের সঙ্গী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। সুতরাং আসুন আমরা এই তোফায়েলের জানাজার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং এই শিক্ষা থেকে আগামী দিনে নতুন যেন কোনো তোফায়েল না হয় সেটা আমরা অবশ্যই স্মরণ রাখবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।